আসসালামু গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু এগেইন নিউ ব্লগ। তো দেখতে দেখতে চলে আসলাম অনেকদিন পরে, জানি লং টাইম। তো আসলে আজকে আসার রিজন হলো সামনে আমাদের এসএসসি শেষ হইলো, এখন একটু মুক্ত বাতাসে আমরা, তো এই জন্য ভাবলাম একটু ঘুরি। তো অনেকদিন নিয়ে ভাবতেছিলাম শহীদপুর আসবো। তো কালকে আসছি আমরা, কালকে কোনো আসার ব্লগ করিনি। এখন দিন আজকে একটা প্লেসে আসছি। তো গেস করেন আপনারা কোথায় আসছি? থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন কোথায় আসছি। আসলে আমার একটা ইচ্ছা ছিল যে এই মসজিদটাতে আমি আসবো দেখার জন্য। একটু মসজিদটা দেখো সাজ্জাদ। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মসজিদটাতে আসবো আমি। তো আজকে আমাকে নিয়ে আসছে রিফাত ভাই, সানজিদ, ওনারা আসছে। শরীরপুরে আসার পর আমাদের এই ফার্স্ট আমরা একটু বেরিয়েছি ঘুরতে। আর আগের বার এসে ওরকম সময় পাই নাই, তখন আবার পারভেজে এসএসসি চলতেছিল। তো আমাদের এসএসসি শেষ, এখানে আমরা সবাই আছি, ছেলে আছে এদিকে। তো এবার সাজ্জাতে এসেছি সামনে। চিল পরীক্ষা কোনো ব্যাপারই না, এসএসসি কোনো ব্যাপারই না, চোখ বুঝছে জায়গা কি। আমরা একটু আমাকে কিছু বড় ভাই আসলে অগ্রিম মিষ্টি খাওয়াই দিবা আর কয়দিন পর। এসএসসি কোনো খালি সূত্র পারলে আর কিছু লাগবে না, সূত্রগুলো মাথায় রাখবা। তো যাই হোক, আসছি ঘুরতেছি। আসেন বড় ভাইদের সাথে পরিচয় করে দিই। আসে আগে রিফাত ভাই লাগে পরিচয় দিই, যে আমাদের নিয়ে আসছে। আয় রিফাত ভাই। তো এটা হলো আমাদের রিফাত ভাই, উনি নিয়ে আসছে। আর এদিকে আছে আর দুই বড় ভাই, ব্লগ একটা হাই দিল। এইদিকে আছে জাতির ট্র্যাশ, ডিলার বয়, ড্যাশিং বয়, হট বয়, সানজিদ। ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, তো ধন্যবাদ প্লেসটা নিয়ে আসার জন্য। আমার অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার। সানজিদ কিন্তু আগে তো অনেক সুন্দর হয়ে গেছে। এরপর যাবো আমরা রেলওয়েতে, হয়তো এরপর যেমন রেল স্টেশনে একটা সুন্দর প্লেন পর দিয়ে আমরা রেলওয়েতে যাব। ঠিক আছে? হ্যালো ভাই, আমার সাথে একটু ভালো লাগলো ভাই আপনার সাথে দেখা। হ্যাঁ, তো আজান দিয়ে দিচ্ছে, দেখি আমরা নামাজটা করে বের হয়ে যাব। বড় ভাই মামা তো যায় না ভাই, শেষ শুট খাই দিলাম আমরা। তো এদিকে আসছো বন্ধু অনেক স্যাড, হঠাৎ বেড়ে গিয়েছে ভুঁড়ি তার। ছেলে আছে এদিকে আছে। হ্যাঁ, এদিকে আসছো আরেক বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আইডিয়া দেন ভাই। নেতা ভাব মোহাম্মদপুর যান ভাই। হ্যাঁ ঠিক আছে। ও মামা সরি কালকে বইরা দিবেন যে আপনি কইতাছেন। না সেট শুট খাই দিলে আঙ্গ নাম কইন। ঠিক আছে, আমাদের হেল্পিং যদি লাগে এনি টাইম কল মি। আচ্ছা, সেট শুট খাই দিলে আঙ্গ কথা কইও, কারণ মোহাম্মদপুর সেট শুট খাই দেয়। তো এখানে আছে সাজ্জাদ। কি অবস্থা? बहुत अच्छी है। তো এখানে বসে আছে ছেলে। এই আর কি। আর এদিকে আরিফ, গার্লফ্রেন্ড তারা দেয়, গার্লফ্রেন্ড নাকি নাই। যাই হোক, যদি থাকেন কমেন্ট করে দিন। বউ আছে, ও 2 বাচ্চার বাবা আর কি। এদিকে সানজিদ আছে। ভাই ভালো আছেন নি? আইডিয়া দেন ভাই ব্লগ একটা। ও ভাই আইডিয়া দেন একটা। কি আসি? এই যে সবাই বসে আছে, এই যে রিফাত ভাই। তো ক্যামেরা চালু করলেই সবাই চুলটা একটু লড়া দিতেই হয়, আমিও দিলাম। সানজিদ, তোমার বিয়াটা কবে খাচ্ছে? এই ধরো আর 1 মাস। 1 মাস। যাই হোক, ভাবি একটু ব্লগটা দেখবেন, আমাদের ডেটটা একটু কমেন্টে জানা দিবেন। তো এখানে আসি, একটু পর বের হয়ে যাব। আসলে অনেক সুন্দর মসজিদটা। থ্যাংক ইউ রিফাত ভাইকে নিয়ে আসার জন্য, অ্যান্ড তোমারও থ্যাংক ইউ নিয়ে আসার জন্য আমাদের এখানে। তো এখানে পিকটিক তুললো সবাই, এখন চলে যাবো একটু পরে। তো কই যাই দেখতে থাকো। সবাই আসে, আমরা রাকিব হোসেনের ভিডিওতে আয়া পড়ছি। রাকিব হোসেন দেখতে অনেক সুন্দর, অনেক হট। বাথরুম ভিডিও বানায়, अरे कहना क्या चाहते हो? What's up guys?
Damn, you're the bitch and never ride for you quit. Damn, bitch and never ride for you. Damn, you the bitch and never ride for you. তো আসলাম রেল স্টেশনে, ব্যাড লাক, কারেন্ট চলে গেছে। দেখো একটু আরিফ, কারেন্ট চলে গেছে আর আকাশের অবস্থা খুব খারাপ, অনেক বাতাস, বৃষ্টি আসবে মনে হয়। তো দেখি কারেন্ট আসলে একটু ভিতরে যাব, তারপরে নয়তো সোজা বাসায়। তো সবাই গেন্ডের কথা খাইতেছে। সাজ্জাদ ভাই, ইগল পাখি মার্কা সাজ্জাদ কি মার্কা জানি? তুই আর আমি, সাজ্জাদ আমি টেডি শার্ট আর টেডি প্যান্ট পরা, সবুজ কালার জুতা পরা বেরোবো। আমি রিভিউ দেবো টেডির। জাইঙ্গা পেছে ঠিক আছে। ও আন্ডারওয়্যার নাকি টেডির আছে, ওটা তোরে কিনা দেবো। জিয়াদের মন খারাপ, কারণ জিয়াদের গার্লফ্রেন্ডের সাথে জিয়াদের ব্রেকআপ হয়ে গেছে, এই কারণে। যাই হোক আফরিন, ও আমাদের সাথে ঘুরতে আসছে, কিছু বললো না, এখন ঘুষ দিতে আসছে। সত্যি কথা বাড়িতে তো ব্রেকআপ হয়েছে, দিলেছে অপমান, সমস্যা নেই, আমার কাছে টাকা আছে। আর কত ভাই খাইছে? সবাই খাইছে। সবাই খাইছে। তো চলে আসছি রেল স্টেশনের ভিতরে, এদিকে সবাই একটু ছবি তুলবে। দেখো রিফাত ভাই কি করে। ভাই এখানে কি জিম হচ্ছে? জিম বডি না বানালে কি মি পড়ে না? ওই সাগরে কিন্তু ব্লক করার লিগা মাত্র মুখ ধুইছে আর মুখ কালো হয়ে আসলে লিগা মায়েরা জানি পছন্দ করে। যাই হোক মাঝে মধ্যে করতে হয় একটু। কামিয়ার কামিয়ার এই শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দিচ্ছি আমি তোরে। देखा आपने लापरवाही का नतीजा है। আমি লোন দিতে সবই যারা এখানে দায়িত্বে আছেন, যদি ব্লগটা দেখে থাকেন ওরা অ্যারেস্ট করবেন। এরকম ছেলে আমি, ওই দেখ, এরকম ছেলে আমি কি বলো, এটা জন্ম দিয়ে আমি লজ্জিত। তো যাই হোক আসছি, আজকে অনেক সুন্দর সুন্দর ঘুরতে করতেছি বাইকে বইকে। কালকেও ঘুরে হয়েছিল, কালকে ব্লগটা করতেছিলাম, বৃষ্টির কারণে করি না। উড়া উড়া মানে বাপরে, তুই তো আমারই কর। এ দোস্তি ড্যাশিং বয়, ছেলেটির জন্য একটি মেয়ে চাই, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই। না না মজার বিষয়, মজার বিষয়। হ্যাঁ সাজ্জাদ বলো কাহিনীটা। না কিছু নাই, সে একটা মেয়ের কাছে গেছে, আমি জানি আমার ফ্রেন্ড গেছে একটু একটু তাদের ভাবি বানানোর জন্য, কিন্তু সে বললো কি ভাবি বানালে না গার্লফ্রেন্ড বানালে। সে বলতে আচ্ছা সে তিনটা মেয়ে দাঁড়া ছিল, সে গেছে আপু পিক তুলে দিব না আমি পিক তুলে দিই না, কারণ ফার্স্টে এরকম বলছে, তারা ভাবি তার ছবি তুলে গেছে। ফার্স্টে অনেক বলছে, পরে বলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, পরে কে সরি ভাইয়া টাটা। গজব বেইজ্জতি है। আমি কোন মেয়ের নাম্বার চাইতে পারি? আমার কি দেন পোলার মনে হয়? আমি যাই হোক ওরা আমার ফ্রেন্ড না, আমার যাই হোক তো সজীবটা ডিরেক্ট রিজেক্ট করে দিছে, সরি ভাইয়া। মেয়ে তিনটা নগদ ভাইয়া গেছে। সুন্দর লাগতেছে। তো রিফাত ভাই ফটোশুট করতে করতে বুঝছো, একটা মেয়ের নাম্বার এনে দিতে হবে আমাদের ড্যাশিং ভয়কে। পারবেন? সো সরি, সবার ভিতরে আমি নেই। রিফাত ভাই সত্যি করে কইবেন, রিজেক্ট খাইছে না একটা? আমি কেন এই বাত कैसे? কি ওইটা তোমার লেগে আনতে उसका गलती है, मेरा कोई गलती नहीं है। गलती नहीं। गलती नहीं है, वो तुम्हारा ही गलती है। मेरे तो उसको बोला ना मैंने। तुमने बोला इसलिए किया। मैंने झूठ नहीं बोला भाई, आप क्यों मेरे को तुमसे ना हो पाएगा। अच्छा हिंदी से देखছেন রিজেক্ট খাইছে তার প্রমাণ। आपको उस लड़के को जाकर बात मेरा नंबर आने के এই ড্যাশিং বয় नहीं बोला था। ড্যাশিং বয়। আচ্ছা প্লে বয়গুলো কি রকম হয়? এরকম মিথ্যা কথা বলে না খারাপ উপরে। मैं क्या भी नहीं झूठी है, ठीक है भाई, वो सब गलती। তুমি শেষ টাইম করে নিজেরে লেবাই মনে করো। নগদ রিজেক্ট, নগদ খারাপ উপরে। আল্লাহ আমি এরকম যদি একটা দুইটা মেয়ের লজ্জিতা মায়ের তো আমার কতই ভালো হয়েছিল। তো কে কে নাম দিয়ে কম থাক
এটার মধ্যে কি দিলে আছে ও একা একাই পোস্ট নিতে আছে গরিবের জায়েদ খান একটা পলি দাও জায়েদ খানের মতো দাও না যেমন একটা পলি দাও জায়েদ খান দেনে পলি আসলি জায়েদ এই যে জায়েদ করে ফলো জায়েদ করে ফলো কে বিহার সাজ্জাদ গেল কি সাজিদ কো ও সাজ্জাদ এই রোলেক্স এর করি This is Rolex brand. This is Rolex. Rolex 1420. আর এটা চেক ইন না গিফট মিস এটা Rolex 1420 কি বলবো এটা হলো পুরোটা ডায়মন্ডের আমি সব করি না কিন্তু এটা ডায়মন্ডের দেখো সি ওপেন রাস্তাঘাটে রেল স্টেশনে কি চলছে ওয়াও এই দুষ্ট কথা শুনে না এটা লেসবিয়ানের মাঝখানে করে সবাইকে ফাইল ফটো সবাই ভদ্র ছেলে তো মাঝে মাঝে অভদ্র হয়ে যায় আমি বলি তো আমার চেয়ে বেশি ভদ্র কেউ নাই এখানে আমি ইনোসেন্ট বয় আমার দাও এ কই যাবি কই কই যাবি মুড়ি খাইতে মুড়ি তো মুড়ি দিবি জি হ্যাঁ যাইতে বাইক চালাই তো বাইক লইকে মুড়ি খাইছাম আলো বাড়াই ভাই এই যে আমার বাইক ঠিক আছে কত সুন্দর हम मालूम है तेरे बाप को मत सिखा चल যাও তুমি যাও ওর সাথে তুমি যাও যাও চলে হ্যাঁ যাও আমার তো নিবা না যাও তো বাইক চালানো শেষ ওদেরকে রাখতে আসছি আর যেটা আমি কেমন চালাইলাম করা করা একটা রিলস আপলোড হবে ঠিক আছে ভাই ছাপড়ি দাঁড়া হ্যাঁ ওরা দিন নাই কই গেল তোরা কই টাটা বাই বাই কই সাজ্জাদ কেমন লাগলো ইদারিং সাজ্জাদের আমার একটু বেশি বাইক চালানো হইতাছে আর চালান যাবো না অতিরিক্ত বাইক চালানো হইতাছে পরে সমস্যা হয়ে গেলে আল্লাহ না করুক নাকি এই পাক্কা রাইডার আমরা নারায়ণগঞ্জে যাবো নারায়ণগঞ্জ যাবো তুই কি ওরা কি মাইয়া বয়স আস তুই দুইটা চাবি হ্যাঁ আমরা বলতে আমরা আমার সময় অটো দিয়ে আসছে সাজ্জাদরা অটো না ভ্যান গাড়ি তো ওদেরকে পাইতেছি না দেখছি ওই উপরে নাকি ওরা ওদের খুঁজা পাইতেছি না বান্দারা কই গেল কেমনে ভাই তাকি বলছেন আয় হায় আমরা ওদেরকে খুঁজে পাচ্ছি না এখন আমরা কি করব করবো বাসা যাবো কিভাবে এখন আমরা এখানে আটকে গেছি গাড়িটা নিয়ে আসছো ড্রাইভার সেই রাস্তাতে তো কত দূর দিলাম কত ভাত ট্রেনে এত পাগল ট্রেন দেখার জন্য তুমি ব্রো তুই ছাপড়ি গেলি বাদ দে সুন্দর ভালো লাগলো সাগরে তো এখন বাইকে উঠি ওদেরকে আমরা বাইক দিয়ে খুঁজতে বেরোবো বিকজ আমাদের হাতে শক্তি নাই এই আমার মানে আজকের গতি ছেলেদের মতো দেখলাম গাড়ি চলায় দেখো রাস্তাটা এরকম রাস্তা পাইলে কার না চালাইতে মন চায় কিন্তু আর চলো বন্ধ চলো ওরা কোথায় দেখি আমরা কিছু খাই এখানে অনেক ক্ষুধা লাগছে মুড়ি খেয়ে চলো সবার চাঁদ আকাশে আমার চাঁদ কোথায় সাজ্জাদ না লাগলে একটু দিতে তুমি পারবি কি জানো আমার চাঁদ কোথায় ওই যে এটা তো আমার চাঁদ না এটা সবার চাঁদ আমার চাঁদ কোথায় তোমার চাঁদ তো উঠা ও আচ্ছা তোমার চাঁদ কে তাহলে আমার চাঁদ এই যে চাঁদ এই যে চাঁদ বাইক আমাদের চাঁদ বাইক মেয়েদের চাঁদ কি
মেয়েদের চাঁদ কি যারা ভালোবাসে তারা? মেয়েদের কোনো চাপ নেই, চাপ দেয় মেয়েদের। ও সাজ্জাদ আবার মেয়েদের মন একটু ভালো বুঝে নাকি? থাকো আমরা চলে যেতেছি। ওই খাটকারা থাক জায়গা। তো একটু পরে আমরা বেরোবো। আসলে ঘুমায় নেই, আমাদের অবস্থা খারাপ এক একটা। কামলা ইজ হিয়ার। থাকো টাটা, অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে। এই যে গালি দিচ্ছে আফরিন, তুই একটু ব্লগগুলো দিস, এগুলো ওর একটু শুধরাইস প্লিজ। মানে ওর মুখ প্রচুর খারাপ হয়ে গেছে। যাই হোক, খারাপ হয়েছে না? কালকে রাতে কত কি করছে? আচ্ছা পরশুদিন রাতে যা করছে ওটি তো জানো। হ্যাঁ পরশুদিন রাতে যা যা কইলো আফরিনের ব্যাপারে, আল্লাহ। যাই হোক একটু পরে আমরা রওনা হবো। তো ঢাকায় গিয়ে বাকিটা করতে হবে। টাটা। ঢাকায় যাওয়ার পথে পথে আগে মানে সাজ্জাদের মনে পড়লে এখানে একটা কাকার দইয়ের দোকান আছে, অনেক মজা দই। তো এই যে, তো ভাবলাম দইটা খাইয়ে পরে গাড়িতে দেখি গাড়ি আছে কিনা, তারপর আমরা গাড়িতে উঠবো। হ্যাঁ খাইলাম তো, ওইটাই তো বললাম। এইগুলা নিয়ে গেছিল না? তো এগুলা নিয়ে গেছিল সাজ্জাদ ঢাকার দিন আমরা খাইছিলাম। তো আজকে মানে স্পটে ডিরেক্ট খাইতেছি, ঠান্ডা ভাত। ও ভালো কথা, ভাত কিন্তু অ্যাক্সিডেন্ট করছে বাইক নিয়ে। ভাত আচ্ছা খাওয়া দাওয়া ফেজার চালায় অ্যাক্সিডেন্ট করছে। তা খাওয়া দাওয়া শেষ করে পরে দেখি। কেউ যদি খাওয়ার ইচ্ছা থাকে শরীয়তপুর, কই এরা কই দোকানটা জানেন এই জায়গাটার নাম আছে না, লোকেশন একটা গোল চক্কর করে লইব। দেখ গোল চক্কর থেকে একটু সামনে আসবেন, দেন দোকানটা পাবেন। যাই হোক একটা রিভিউ দেই নাকি? আল্লাহ হাফেজ, টাটা। আফরিনের কাছে তোমার নামে বিচার দিমু তো আমি। না বাস পাই না, বাস পাই না। সামনে গুলারে গিয়ে আগে গিয়ে জিগা কন্ট্রাক্টর দেখলে আরো বেশি গরম লাগে। রাকিব হোসেনের ফ্যান, অনেক গরম লাগতেছে। এই আছি আর কি। তো দেখি বাসায় গিয়ে সুস্থ থাকলে কথা বলবো। চলে আসছি মোহাম্মদপুরের দিকে যাব, দেখি অনেক টায়ার্ড।